আর ভিলেজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। শীতকাল মানেই পিঠে খাওয়ার দিন, তাই আমি একটা নতুন পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বাড়িতে থাকাই উপকরণ দিয়ে তৈরি করব। তবে এই পিঠাটা একদম অন্য ধরনের পিঠা। আমরা সাধারণত প্রত্যেকেই বাড়িতে গমের আটা রুটি করে থাকি। সেই গমের আটা দিয়েই আমি এই পিঠাটা করব। যারা গমের আটা খেতে চায় না, বাচ্চা থেকে বড় সবাই এই পিঠা চেটেপুটে খাবে। বাড়িতে থাকা নারকেল নিয়ে আমি ছাই বানিয়ে রেখেছি। আমি গমের আটা লবণ এবং ঠান্ডা জল দিয়ে মেখে নিয়েছি এবং এই রকম সাইজের লেচি কেটে নিয়েছি। এরপর আমি একটি লেচি আঙুল দিয়ে এই রকম খিলি করে নিচ্ছি। দেখুন, আপনারাও ঠিক এই রকম সাইজের খিলি করবেন। আমার একটা খিলি করা হয়ে গেছে। এরপর আমি নারকেল কোড়ানির ছাই দিয়ে দিচ্ছি। আমি এই ছাইটা কাঁচা নারকেল নিয়ে ভালো করে কুড়িয়ে নিয়েছিলাম। তারপর এই নারকেল কোড়ার মধ্যে চিনি দিয়ে হাঁড়িতে ভালো করে নেড়ে নিয়েছিলাম এবং সেই ছাই দিয়েই আমি এই পিঠাটা করছি। পিঠাটা এইভাবে মুখ মুড়ে তারপরে দিকে এইরকম সূচালো করে নিচ্ছি। এবং আঙুল দিয়ে আবার আমি ধারগুলো ভালো করে মুড়ে দিচ্ছি, যাতে পরে খুলে না যায়। দেখুন, আমার একটা পিঠা হয়ে গেল। আমার আরও একটা পিঠা তৈরি হয়ে গেছে। দেখুন, আমি আবার একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। এই রকম খিলি করে নিলাম। এরপর আমি কিছুটা পরিমাণ ছাই নিয়ে এই খিলির ভিতরে দিলাম এবং আঙুল দিয়ে ভালো করে ভিতরে যাতে থাকে সেই রকম আমি চেপে চেপে বসিয়ে দিচ্ছি এবং মুখটা ভালো করে মুড়ে দিচ্ছি। দু ধারটা আমি হাতের তালুর সাহায্যে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে এই রকম সরু করে নিচ্ছি। দেখুন, আমি মুখটা মুড়ে নিয়েছিলাম। আবারও আমি দুধার সরু করে নেওয়ার পর ভালো করে মুখটা মুড়িয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম। দেখুন, সবগুলো পিঠা কি সুন্দর দেখাচ্ছে। সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এখানে আমি 2-3টে নিকো পিঠে করেছি, আপনারা অবশ্যই দেখতে পেলেন। পর আমি একটা হাঁড়ির মধ্যে জল নিয়ে তার উপর ঝাঁঝরি বসিয়ে দিয়েছিলাম এবং জলটা ফুটলে তখন দেখবেন যে উপর দিয়ে বাষ্প বেরোচ্ছে। ঠিক সেই সময় পিঠাগুলো এইভাবে ঝাঁঝরির মধ্যে সাজিয়ে সাজিয়ে বসিয়ে দেবেন। দেখবেন প্রত্যেকটা পিঠেই যেন ঝাঁঝরির মধ্যেই থাকে, ঝাঁঝরি থেকে যেন বেরিয়ে না যায়। দেখুন, আমার প্রায় সবগুলো পিঠা সাজানো হয়ে এসছে। এরপর সবগুলো পিঠা সাজানো হয়ে গেলে আমি একটা ছোট গামলির সাহায্যে ঢেকে দিলাম। তারপর 20 মিনিট এইভাবে হওয়ার পর আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। তবে আপনারা এই পিঠাগুলো নামানোর সময় একটু আঙুল দিয়ে চেপে চেপে দেখবেন যে পিঠাগুলো দেখবেন একটু শক্ত শক্ত হয়েছে। ঠিক সেই সময় নামিয়ে নেবেন। হাতে গরম লেগে যেতে পারে, তাই পিঠার উপরে হালকা ঠান্ডা জল ছিটিয়ে দিয়ে তারপর পিঠাগুলো নামাতে পারেন। এই গমের আটা খেলে সাধারণত ঠান্ডা লাগে না এবং গমের আটায় অনেক উপকার আছে। তাই আপনারা যারা রুটি করে খেতে পারেন না, অবশ্যই এই রকম পিঠা করে খাবেন। দেখবেন খেতেও খুব ভালো লাগবে এবং আপনার গমের আটাও খাওয়া হয়ে যাবে। আপনারা কে কে বাড়িতে এইরকম গমের আটার পিঠা তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে একটি নতুন রেসিপিতে। পিঠাগুলো সাজিয়ে নিয়েছি, তাহলে চলুন পরিবেশন করা যাক। দেখুন, আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন, ভিতরে নারকেলগুলো কি সুন্দর চারিদিকে ছড়িয়ে পড়েছে। পিঠাগুলো কিন্তু খেতে খুব সুস্বাদু।